আপনি ভারতের মধ্যে দেখেন, ভারতের প্রায় 85% মানুষে গরু খায়। 85% মানুষে গরু খায়। এই 85% অর্থ 85%, ভারতের 100 মানুষের মধ্যে 85 জনে গরু খায়। কারণ এর মধ্যে আছে না, চাকমা টাকমা গারো ফারো আছে, খ্রিস্টান আছে। আপনি ইউরোপের কান্ট্রিগুলির মধ্যে দেখেন হাজার হাজার লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ তারা গরুর গোশত খাচ্ছে। কিন্তু মুসলমানদেরকে গো হন্তার, মুসলমান রয়েছে গো হত্যাকারী। ভারতের মধ্যে 85% হয়েছে অন্যান্য ধর্মের, আর 15% হলো কারা? মুসলমান। তো 15% মানুষের মধ্যে দেখা যাবে যে হাজার হাজার মানুষ আছে যারা তাদের ওই রোগ বিমারির কারণে গরুর গোশত খায় না। তাহলে কয় পার্সেন্ট হলো? দেখা যাবে হয়তো 5% বা 10% মানুষে গরুর গোশত খায়, থাকবে না মেরে। এই জন্য সারা পৃথিবীর মধ্যে এমন চমৎকার ভাবে এক উড়াই দিছে, কানে সিল, কি সিলে কান রয়ে গেছে গা না কানে সিল রয়ে গেছে গা, লাগাই দিছে একটা উড়নচণ্ডী, আউলা ঝাউলা লাগাই দিছে। এই জন্য তারা লক্ষ কোটি কোটি টাকা ব্যয় কইরা কি করে প্রচার কইরা দিছে যে খবরদার মুসলমানের কাছে যাইও না, মুসলমান সন্ত্রাস, কোরআন শরীফ খারাপ, আল্লাহ ভালো না, ইসলাম ভালো না, নবী মুহাম্মদ ভালো না, মাওলানা ভালো না, মৌলবি ভালো না, মাদ্রাসা ভালো না। সমস্ত সব সারা পৃথিবীর মিডিয়া চাচ্ছে যে কি হোক, এই ইসলাম যেন তলে বেড়ে থাকে। হ্যাঁ, কেন মেরে মোহতারাম? আপনি ভারতের মধ্যে দেখেন, ভারতের প্রায় 85% মানুষে গরু খায়। 85% মানুষে গরু খায়। এই 85% অর্থ 85%, ভারতের 100 মানুষের মধ্যে 85 জনে গরু খায়। কারণ এর মধ্যে আছে না, চাকমা টাকমা গারো ফারো আছে, খ্রিস্টান আছে। আপনি ইউরোপের কান্ট্রিগুলির মধ্যে দেখেন হাজার হাজার লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ তারা গরুর গোশত খাচ্ছে। কিন্তু মুসলমানদেরকে গো হন্তার, মুসলমান রয়েছে গো হত্যাকারী। ভারতের মধ্যে 85% হয়েছে অন্যান্য ধর্মের, আর 15% হলো কারা? মুসলমান। তো 15% মানুষের মধ্যে দেখা যাবে যে হাজার হাজার মানুষ আছে যারা তাদের ওই রোগ বিমারির কারণে গরুর গোশত খায় না। তাহলে কয় পার্সেন্ট হলো? দেখা যাবে হয়তো 5% বা 10% মানুষে গরুর গোশত খায়। কিন্তু সারা পৃথিবীর মধ্যে ছড়াই দিছে, ইন্ডিয়ার মধ্যে ছড়াই দিছে যে মুসলমান হয়েছে গো হত্যাকারী। মজার ব্যাপার কি জানেন? আজব দুনিয়া, এত ভণ্ডামির যে, এত খুল্লুম খোলা এরকম ভাবে ওপেনলি যে ভণ্ডামি বদমাশি, ভারতের মধ্যে প্রায় 4-5টা মিট এক্সপোর্টার কোম্পানি আছে, 4-5টা, যারা নাকি ইন্ডিয়া থেকে গরু জবাই করে গোশত হালাল পদ্ধতিতে সারা পৃথিবীর মধ্যে ছড়ায়। এই 4টা কোম্পানি সবগুলি হয়েছে হিন্দু। আরো মজার ব্যাপার হয়েছে কি জানেন? যে গরুর গোশতকে যে তোমরা রফতানি করতেছো, আমাদের দেশের থেকে যে পাঠাইতেছো, এই লক্ষ লক্ষ গরু, কোটি কোটি টাকার গরু, এইটার মধ্যে তোমাদের কোনো কি নাই, কোনো অতিরিক্ত কোনো তোমাদের উপরে শুল্ক নাই, ব্যাড ট্যাক্স নাই। বিনা ব্যাড ট্যাক্সে তোমরা এই গরুর গোশত সারা পৃথিবীর মধ্যে সাপ্লাই করো। অন্যান্য ব্যবসার মধ্যে জিএসটি কয়ডারে, অন্যান্য ব্যবসাগুলির মধ্যে 20%, 25%, 30%, 50% মনে করেন শুল্ক বা ব্যাড ট্যাক্স। সাধারণ বোঝার জন্য, আমাদের সহজ বাংলায় বোঝার জন্য, যেরকম সরকারকে একটা ব্যাড ট্যাক্স দিতে হয়, কিন্তু গরুর গোশত সাপ্লাই দেওয়ার জন্য কোনো ব্যাড ট্যাক্স নাই। একদম তোমরা নিখুঁতভাবে দিতে পারবা। সরকারকে বাৎসরিক 200 কোটি বা 300 কোটি টাকা থোক দিয়া দেয়, বাস দ্যাটস অল। এখন চিন্তা করে দেখেন যে এরা নিজেরা কইতেছে, মোদি কইতেছে যে গরুর পূজারী, হ্যাঁ কইতেছে গো হত্যা করলে এই করব সেই করব, মুসলমানদেরকে গো হত্যার নাম দিয়া দিছে। অথচ তারা
এই সরকার গো হত্যা করার জন্য 4-5টা যেই সবচেয়ে বড় সারা পৃথিবীর গরুর গোশতের প্রায় বেশিরভাগ সাপ্লাই দেয় ইন্ডিয়া থেকে। হায় খোদা, এরা সবাই হিন্দু, আর নাম দেওয়া হচ্ছে যে মুসলমান হলো কি